আদিকাণ্ড সাগর বংশ উদ্ধার। কাণ্ডারের পতি গঙ্গা মুক্তি পদ দিয়া, গোড়ের নিকটে গঙ্গা মিলিলায় আসিয়া। পদ্ম নামে একমণি পূর্বমুখে যায়, ভগীরথ বলি গঙ্গা পশ্চাতে গোড়ায়। কান্ডার মন্দির উদ্ধার করি, তখন গঙ্গা চলছে, তখন পদ্ম নামে এক মুনি পূর্বমুখে যাইতে আছে। ভগীরথের যখন দেখছে যে শঙ্খ বাজাই বাজাই গঙ্গা দেবীরে আহ্বান করি করি নের, তখন এই পদ্মমণিয়ে আহ্বান করছে তা গঙ্গা একটু গঙ্গা দেওয়ানোর জন্য। তখন জোড়হাত করি ভগীরথের বলছে, জোড়হাত করিয়া বলেন ভগীরথ, পূর্ব দিকে যাইতে আমার নাহি পথ। পদ্মমণি বলয় লয়ে গেল নাম পদ্মবতী, পদ্মমণি লয়ে গেল নাম পদ্মবতী, ভগীরথ সঙ্গে চলিল ন ভাগীরথী। পদ্মমণি গঙ্গার যখন আহ্বান করে নিছে, তখন এই পদ্মমণির নামে পদ্মবতী নদী হয়েছে। সাপ বাণী সুরধ্বনি দিলেন পদ্মারে, মুক্তিপদ যেন নাই হয় তব নীরে। একবার গেল গঙ্গা ভৈরব বাহিনী, আরো বার ফিরিলেন সাগর গামিনী। একবার ভৈরব বাহিনী হয়ে গেছে গঙ্গা এদিকে, এদিকে গঙ্গার উৎপাদন। আবার ফিরল, এবার সাগরের মধ্যে এবার সাগর বাহিনী নাম হয়েছে। অজয় গঙ্গার জল হইল দর্শন, শঙ্করধ্বনি করে ন যতে কতে বগন। মানে অহরহর গঙ্গা যেদিকে গেছে এদিকেই গঙ্গা নদী সাগর গঙ্গার জলে পরিপূর্ণ হয়ে গেছে। শঙ্করধ্বনি ঘাটে যেবা নরসান করে, অযুত বৎসর সেই থাকে স্বর্গপুরে। এই শঙ্করধ্বনি যারা যেখানে যে নদীর তীরে শঙ্করধ্বনি করে, গঙ্গারে আহ্বান করে, ধূপ ধোঁয়া দিয়ে শঙ্করধ্বনি করে, এই ঘাটে যদি স্নান করে তখন এই মানুষ স্বর্গপুরী যায়। এটা বলছে রামায়ণে। নিমিষেতে আইলেন নাম ঈশ্বর ইন্দ্রেশ্বর, নিমিষেতে আইলেন নাম ইন্দ্রেশ্বর, গঙ্গা লয়ে ভগীরথ চলিল সত্তর। গঙ্গা জলে যথা ইন্দ্র করিলেন স্নান, ইন্দ্রেশ্বরা বলি নাম হইল সেই স্থান। ইন্দ্রেশ্বর একটা ইন্দ্রেশ্বর নামে একটা জায়গা। তখন ইন্দ্রদেব যখন এখানে স্নান করছে, তখন এখানে ইন্দ্রেশ্বর নামে একটা নদী হয়েছে। ইন্দ্রেশ্বর ঘাটে যে বা নর স্নান করে, সর্বপাপে মুক্ত হয় যায় স্বর্গপুরে। চলিলেন গঙ্গা মাতা করি বড় তোরা, মেডালতা নামে স্থানে যায় শরীর ধরা। মেড়ায় গড়িয়া সরিয়া বিদ্য আইল ব্রাহ্মণ, মেঘাতলা বলি নাম এই সে কারণ। গঙ্গারে লইয়া জানো আনন্দিত হইয়া, আসিয়া মিলিল গঙ্গা তীর্থ যে নদিয়া। সবাই গঙ্গার জলে অনেক দিন গঙ্গার জল নাই তো, তখন সাগর বংশের ভগীরথী গঙ্গা যখন আহ্বান করি আনেন, তো সবাই আকুল হয়ে ওই গঙ্গারে এদিকে আনো, কেউ কেউ পূর্ব দিকে নাও, কেউ কেউ উত্তর দিকে নাও, কেউ কেউ দক্ষিণ দিকে আনো। এইভাবে করতে করতে গঙ্গা যে জায়গা দিয়েছে, সেই জায়গাতে নদী সাগর এগুলা তৈরি হয়ে গেছে। এখন মেডালতা বলি এক ব্রাহ্মণ এই গঙ্গা নিছে, তখন এখানে একটা নদী গেছে। গঙ্গারে লইয়া জানো আনন্দিত হইয়া, আসিয়া মিলিল গঙ্গা তীর্থ যে নদিয়া। তখন এই গঙ্গা বাড়ি এখানে একটা তীর্থস্থান আছে নদিয়া, এখানে নদী হয়ে গেছে। সপ্তদ্বীপের মধ্যে আরো নবদ্বীপ গ্রাম, এক রাত্রি গঙ্গা তথা করিল বিশ্রাম। রথে চড়ি ভগীরথ জানো আগুয়ান, আসিয়া মিলিলা গঙ্গা সপ্তগ্রাম স্থান। রথে চড়ি ভগীরথ আগুয়ান করছে গঙ্গারে, তখন এখানে সপ্তগ্রামে আসি, এখানে গঙ্গার আরেক নাম হচ্ছে সপ্তগ্রাম স্থান। গঙ্গার সপ্তগ্রাম তীর্থ জানো পয়াগ সমান, সেখান হইতে গঙ্গা করে ন পয়ান। আগ নাম মহেশ গঙ্গা দক্ষিণ করিয়া, বিহরদের ঘাটে গঙ্গা উত্তরে লগিয়া। গঙ্গা বলিলেন বাব শুনো ভগীরথ, কত দূরে তোমার দেশে
তোমার দেশে আছে পথ, বমিতেছি এক অবশ্য তোমারও সংহতি, কোথায় আছে ভস্মময় সগর সন্ততি। তখন গঙ্গায় ভগীরথের করতেছে, বলছে বাবু তোমার দেশ কোন জায়গা? হাঁটতে 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 তো প্রত্যেকটা জায়গায় জায়গায় গঙ্গার একটা মানে তীর্থস্থান হয়ে গেছে, কিন্তু তোমার দেশের এখনো খোঁজখবর নেই। 1 বছর পর্যন্ত শুনতে আছি, কতক্ষণে যাবো তোমার এই ভস্ম সাগর বংশ আমি উদ্ধার করবো, কোন সময় যে আমি যে ফসবো। কোথায় আছে ভস্মময় সগর সন্ততি। ভগীরথ বলে মা এই পরে মনে, পূর্ব ও দক্ষিণ দিকে তার মধ্যস্থানে, যেখানে আসিল কপিল মহামুনি, যেখানে আসিল কপিল মহামুনি, সেইখানে মম বংশ মাতৃ মুখে শুনি। ওই যে পূর্ব বা দক্ষিণ দিকের মধ্যস্থানে যে কোনো এক জায়গাতে আছে, আমার মার মুখে শুনছি সেখানে কপিল মুনির আশ্রম। এই কপিল মুনির কাছেই আমার এই বংশধর আছে। ভস্ম মানে ভস্ম হয়ে গেছে। এই কথা এক কথা যে স্থানে গঙ্গারে, এই কথা যে স্থানে গঙ্গারে রাজা বলে, হইলে না শতমুখী গঙ্গা সেই স্থলে। এই কথা যেখানে কইছে এখানে গঙ্গাবাতি শতমুখী হয়েছে। আসিল সগর বংশ ভস্ম রাশি হইয়া, বৈকুণ্ঠে চলিল সবে গঙ্গা জল পাইয়া। হস্ত তুলি গঙ্গা ভগীরথের দেখান, ওই তব বংশ দেখো স্বর্গবাসে যান। তখন আসিল সাগর বংশ ভস্ম বৈকুণ্ঠে চলি, যখন গঙ্গার জল পাইছে তখন আবার তারা স্বর্গে উড়ে যায়। তখন গঙ্গা দেবী দেখছে, দেখো তোমার বংশ উদ্ধারে স্বর্গ চলে যায়। একজন রহিল জলের অধিকারী, আরো সব চতুর্ভুজে গেল স্বর্গপুরী। শুধু একজন রয়েছে জলের অধিকারী, আর সবাই স্বর্গপুরে চলে গেছে। বংশমুক্ত হইল দেখিয়া ভগীরথে, গঙ্গাকে প্রণাম করি লাগিল নাচিতে। গঙ্গা বলে দেশে যাও রাজার নন্দন, সাগরের সঙ্গে আমি করি গে মিলন। মহাতীর্থ হইল সে সাগর সঙ্গম, যাহাতে তাহাতে যতে পুণ্য কে করে কথন। তখন কইছে ভগীরথের কইছে তোমার বংশ উদ্ধার হয়ে গেছে, দেখছো তুমি এখন বাড়ি চলে যাও, আমি যাই সাগরের লগে সঙ্গম করমু। তখন এখানে সাগর নামে এক গঙ্গা স্নান হইব, তীর্থস্থান হইব। সাগরের সঙ্গমে আমি করিগে মিলন, মহাতীর্থ হইল সে সাগর সঙ্গম, তাহাতে যতে পুণ্য কে করে কথন। সেই গঙ্গা সাগর নর স্নান, সে যেই গঙ্গা সাগরে নর স্নান দান করে, স্বর্গ পাপী মুক্ত হয় যেন স্বর্গপুরে। কীর্তিবাস পণ্ডিতের কবিত্ব মহৎ, গঙ্গায় আদি লোকমুক্ত, গঙ্গায় আনি লোকমুক্ত কইল ভগীরথ। তখন গঙ্গারে আনি ভগীরথে মুক্ত করছে, বংশ উদ্ধার করছে। এই ভগীরথে গঙ্গা আনি এখন শশাকাহারা পৃথিবীর মধ্যে গঙ্গা উৎপাদন হয়েছে, জায়গা জায়গা তীর্থ।